হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি লাইফ ডালাইটের তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিনের একটা ব্লগ তোমরা দেখেই নিয়েছো। এখান থেকে একটা ব্লগ শুরু করছি। এটা হলো কালকে যাবে, কালকে আপলোড হবে। তো মানে আজকের ওয়েদারটা খুব ভালো, দারুণ একটা ওয়েদার। কারণ একটু একটু ঠান্ডাও আছে। সোয়েটার লাগাইনি, কিন্তু লাগালে বোধহয় ভালোই হতো। তো থাক, কিছু না। আর ওয়েদারটা যখন দারুণ, তো ভাবছি হেঁটেই যাব, কারণ হেঁটে যাওয়াটা আমার জন্য খুব দরকার। গাড়িগুলো না হর্নও মারে না। চুল বেঁধে নিয়েছি কারণ হাওয়া দিচ্ছে খুব, আর এ তো হাওয়াতে না চুলগুলো একদম এলোমেলো হয়ে যাবে। তো দোকানের ভাইয়া ছিল, ওনার সাথে অল্প কথা বললাম। আর যেহেতু ওয়েদারটা ভালো, ভাবলাম হেঁটে যাই। রোদু না, এই ওয়েদারটাতে আমাদের শিলংয়ের বেস্ট ওয়েদার, খুব ভালো লাগে ওয়েদারটা। তো হয়ে যায়, তো যাই, আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমি একটা কথা বলি, আমি বলেছিলাম যে আমি আমার শিলচরের ভাষায় কথা বলবো, কিন্তু পারবো না, কারণ আমি এত ভালো করে পারিও না। শিলচরের ল্যাঙ্গুয়েজটা উল্টোপাল্টা হয়ে যায়, তো আমার জন্য এটাই বেটার। তো দেখতে থাকুন। এই যে সানফ্লাওয়ার লাগিয়েছে এই বিল্ডিংটার মধ্যে। বিল্ডিংটার আমি দেখাচ্ছি না কীরকম, কারণ কোনো ইয়েটা দেখানোটা ঠিক না ব্লগের মধ্যে, যেহেতু খুব সুন্দর সানফ্লাওয়ার। কয়েকদিন আগে তো আরও ছিল, এখন তো তোটা নেই। রাস্তার পাশে না, সবাই পেরে নিয়ে যায়। সুন্দর সবুজ না, তার মধ্যে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। বলেছিলাম আপনাদেরকে যে আমি হেঁটে আসবো, কিন্তু হেঁটে আসা হয়নি, যা জোরে বৃষ্টি আসলো তার জন্য। আর মানে এখানে তো বৃষ্টি নেই, কিন্তু ওখানে খুব বৃষ্টি। এখানে তো এরকমই হয়, হাফ হাফ করে বৃষ্টি। মানে ট্যাক্সিতেই চলে এসছি। এখন 4টা কত হবে, 4:21 হয়ে গেছে। অল্প করে ছুটি দিয়ে দেবে, এখানে বসলাম। দেখুন এদিকে কিন্তু বৃষ্টি নেই, কিন্তু ওদিকে খুব বৃষ্টি ছিল। আর কি ছিলে পড়ি কিছু, ওর দাঁত আর একটা হিলতেছে, পড়বো। তো চলে আসলাম ঘরে। থ্যাংক ইউ। ও মানে পোলোটা খেতে ভালোবাসে, আমার খুব ভালো লাগে। আর বাইরের ওয়েদারটা জাস্ট পুরো কালো, দাঁত মানে দেখায়। ওই দেখো মেঘ এদিক থেকে উঠছে, কিন্তু কুয়াশা পুরো হোয়াইট হয়ে আছে। তো এই যে 8:30 বাজে পুরো। আর টিভি চালিয়েছি, টিভি দেখে দেখে রান্না করবো। আজকে মানে এনার্জি পাচ্ছি না, সকাল থেকে এক ফোঁটাও বসিনি, আর একদম রেস্টও হয়নি আজকে। তো এখন নিয়ে এসছে চিকেন বানাবো, ডাল তো আছে, আর কিছু একটা ভাজা করবো। শুধু তো খালি মাংসটা তো খাওয়া যাবে না এরকম। তো এই যে নেক্সট ইয়ার থেকে ভাবছি এতগুলো আর নেব না, দুটো নিয়ে নেবো 2 হাতে। ওই যে যেমন একটা থাকে না সবুজ কালারই, যেমন থাকে না একটা একটা করে চুড়ি, ওগুলোই নেবো। কারণ একসাথে নিয়ে না কাপড় চোপড় ধুতে আর অর্ধেক ভেঙে যাচ্ছে। কালকে রাত্রে দেখো ককরোচ, কালকে রাত্রিবেলা বিছানার মধ্যে ভেঙে পড়লো। তো অবশ্য যাই হোক, কারো কিছু মানে করিনি। তো একটা কথা বলছি, দাঁড়াও। দেখছি ইনস্টাগ্রামেও দেখছি খুব একটা ট্রেন্ডিং চলছে যে সবুজ চুড়ি না লাগালে কি শিব ঠাকুর কি আমাদের পূজা নেননি? তাহলে কি আমরা যে সবুজ চুড়ি লাগিয়েছি, ও বাবা, শিব ঠাকুর কি আমাদের পূজা গ্রহণ করেনি? শ্রাবণ মাসে কি জল ঢালা যাবে না সবুজ চুড়ি না লাগে? এগুলো চলছে। আসলে কি বন্ধুরা, আমি একটা কথাই বলবো যে সব কিছু হলো কোনো কিছু নিয়ম না, সব কিছু নিয়ম আমরা মানুষ বানাই। কোনো কিছু নিয়ম কিন্তু উপর থেকে আসেনি, এটা আপনারা মানেন তো? আমরাই সব কিছু বানিয়েছি, এটা না ওটা, ওটা না এটা, কারণ কোনো নিয়ম ভগবান বানিয়ে আমাদেরকে দেয়নি। তো সবুজ চুড়িটার কারণ হলো শ্রাবণ মাস, দেখবেন এমনিতেও সবুজ ইয়ে। আর সবুজ শ্রাবণ মাস মানে কি? শ্রাবণ মাস মানে হলো শিব ঠাকুরের জন্ম মাস, আর শিবরাত্রি মানে হলো শিব ঠাকুরের বিয়ে হয়েছিল মাতা পার্বতীর সাথে। আর এটা হলো শ্রাবণ মাস জন্ম মাস। শিব ঠাকুরের প্রিয় হলো সবুজ আর একটা জানি কী কালার থাকে আমার মনে নেই। তো পার্বতী সবসময় ঠাকুরের সবসময় সবুজ চুড়ি লাগিয়ে থাকতেন। এটাতে একটা আছে, একটা ধরুন ঠাকুরের একটা আছে। আর আরেকটা হলো সবুজ, কিন্তু শ্রাবণ মাসে দেখবেন সব দিকটা সবুজ থাকে, কিন্তু
মানে গাছপালা যেহেতু বৃষ্টি পড়ে চারিদিকটা একদম সবুজে সবুজ থাকে। আর সবুজ হলো আমাদের চোখের জন্য, শরীরের জন্য খুব ভালো। সবুজের দিকে বলে না, সবুজের দিকে তাকিয়ে থাকলে মানে সব কিছু একটা হয়ে যায়। বা দেন ডাক্তাররা যেমন বলে যে ঘাসের উপরে হাঁটবেন তাহলে কিন্তু ভালো। কেন বলে? তার জন্য বলে যেমন আমাদের চোখের জন্য কিন্তু খুব ভালো। এরকম দেখুন আমার মা ফোন করেছে, আচ্ছা করুক। তো তার জন্য না সবুজটা খুব ভালো। কিন্তু আজকালকার মানুষে কি করে, মানে আমি লাগিয়েছি না তো, একজনকে দেখেছি তো লাগাতে, ও মানে ওটা বলবো। তাহলে বাবারা তোমার পছন্দ নেই, তুমি লাগাও নি, তাতে তো আর যে অন্য কেউ পছন্দ, অন্য কারো পছন্দ বলে যে লাগাবে না তা তো না, না। এটাই তো আমি যে জিনিসটা ইউজ করি লাগাই, অন্য কেউ যদি সেই জিনিসটা মানে যেমন আমিও যেমন সব কিছু মানি না। সব এখানে ঢেঁড়স আলু ভাজা, আর এই হলো লাল লাল করে ডিমের কষা। আমার প্রভু যিশু সেনগুপ্তের ডিভোর্স কেন হলো সেটা নিয়ে তদন্ত করছে, তারা দেখাই। ও কি শুনছে, ফোনে খাওয়া হয়ে গেছে কিন্তু কি শুনছেন না, যিশু সেনগুপ্তের কাছে ডিভোর্স হলো। আমার বোঝা যায় এই সকালবেলায় এরকম মাটি দিয়ে যে বাটি বন্ধুটা খাই না, এটাতেই আমার দাম বেরিয়ে আসে। তখনও তাই আমাদের সরকারের লাইফ কমপ্লিট। এই যে চিকেন, আর এই যে এখানে পটল ভাজাগুলো আমি এখনো মানে নামাইনি, আসলে পরে ও গরম করতে হবে। আর এখানে একটু সকালে শাক আছে, ওটা আমি খাবো। আর এই যে ডাল তো লাগবেই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি কিছু ভিডিও দিতে পারিও নি, শরীরটা আমার খুবই খারাপ। এখন যাও একটু ভালো লাগছে, সকাল থেকে তো খুবই খারাপ ছিল, জ্বর এসছে, এখনো বোধহয় ভিতর আছে, তার মধ্যে গলার মধ্যে খুব ব্যথা। আর সারা দিনে একটা ওখানে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, ও এসছে চাটা খাওয়া হলো, আর এখন ওষুধ খেয়ে পান খেয়েছি। আসলে কি বলো, লাঞ্চ কমপ্লিট? সিধা করো না, বলো। তো মামাম তো সারাদিন আজকে ঘরে ছিল, মামামের আজকে স্কুল বন্ধ ছিল। স্কুলটা কিসের জন্য বন্ধ ছিল, পলোতে কিছু প্রোগ্রাম ছিল তার জন্য। আর দেন সারাটা দিন আমার এরকমই গেল, কথা বলতে দেবে না। তো শর্টকাট বলে দিচ্ছি, কথা বলতে পারছি না, গলায় খুব ব্যথা করছে আমার। কিছু একটা কাপড়ও যে লাগাবো না, কীরকম একটা গরম লাগছে। আর সারাদিন আজকে বৃষ্টি, সব দিকেই বৃষ্টি, এটা নিউজে দেখতে পেলাম। আর এই দেখো সবজি নিয়ে এসছে, দেখতে পাচ্ছ, লাউ, ফুলকপি, ঝিঙে, কোয়াশ। আর অলরেডি যে সবজি আছে, এই লোকটা না বোঝে না। দেখো গামলাতে অলরেডি কাঁকরোল, ক্যাপসিকাম, তিতা করলা পচে তবু নিয়ে আসবে। আর এখানে নিয়ে এসছে মাছ। আর দুপুরে তো খাওয়া হয়েছিল মাংস দিয়ে, কালকে চিকেনটা খুব টেস্ট হয়েছিল, কিন্তু ভাগ্যক্রম আমি দুপুরে ভালো করে খেতেও পারিনি, নষ্ট হয়ে গেছে, ফেলেছি আমি। দুপুরে খেতে খেতে আমার 5টা বেজে গেছে, ঘুমিয়েছি। আর খুব জ্বর এসছে, মানে কী বলবো। আর ও ছিল না ঘরে, আমাকে কে ট্যাবলেট এনে দেবে, ট্যাবলেটও ছিল না, ও শেষ হয়ে গেছিলো। আমারই দূর জানো তো, আমি বলি নিয়ে এনে রাখে, মনেও থাকে না, বলি নিজেও কিন্তু যাই, ওই যে বলে না। তো ঠিক আছে, আমি আর কথা বলতে পারছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কালকে সকালে ভিডিওটা আমি আপলোড করবো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে প্রায় 10টা 20। আর রান্নাবান্না তোমাদেরকে দেখিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। কালকের থেকে ভিডিওটা আনছি, দাঁড়াও দেখাই। তিতা করলা ভাজা পেঁয়াজ দিয়ে, আর এই যে মাছের তরকারি ফুলকপি আলু দিয়ে, এটা আর ডাল আছে ওই ঘরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। প্লিজ ভিডিওটা ভালো লাগলে নো স্কিপ করে ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু যারা, পুরনো বন্ধু যারা, সাথে থেকো, পাশে থেকো। বাই, কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে, বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিমস।